মসজিদে সর্বাগ্রে আসার যে কি ফজিলত, সবার আগে মসজিদে আসতে পারার সামনের কাতারের যে কি ফজিলত। এই একটা মাত্র জায়গা মসজিদ যেখানে মানুষ ঢুকে সবার পরে বের হয়ে যেতে চায় সবার আগে, ঠিক না? আইসা প্রবেশ করে সবার পরে যে কোনো রকম একামতটা পাইলেই হয়, অথবা খতিব সাহেব যখন খুতবা শুরু করবেন তখন গেলেও হয়। আসার পরে সালাম পিরানোর পরে সুন্নতগুলো আদায় করে না, আবার দৌড় দেয়, আছে না নাই? অথচ মসজিদের সামনের কাতারের ফজিলত অত্যন্ত বেশি, খুব বেশি। আমরা এই জায়গার মধ্যে কোনো নেতা আসলে দেখবেন হাজার হাজার মানুষ ঠেলে ধাক্কা দিয়ে চেষ্টা করে সবার সামনে যাওয়ার জন্য, কিন্তু এই মসজিদের ধাক্কা ধাক্কি করা লাগে না, এরপরেও সামনে আসে না, পিছনে দাঁড়াতে চায়, নিজে পিছনে দাঁড়ায় আরেকজনের ঠেলা দিয়ে সামনে দেয়, ধাক্কা দিয়ে সামনে দেয়, আছে না? বুকা মানুষ, বুকা। সামনের কাতারের ফজিলত খুব বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের কাতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, মসজিদের যথাযথ হক, যথাযথ মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করে দিন, সকলে পড়ে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কথা বলবো এই যে আমাদের বাংলাদেশে বর্তমানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যা বলা যায়। নোয়াখালী, ফেনীর মানুষ যারা আছে, কুমিল্লার মানুষ যারা আছে, ওরা বলতেছে যে বিগত 30-40 বছরের ভিতরে এত ভয়াবহ অবস্থা হয়নি কখনো। দোতলা ছাদ পর্যন্ত পানি উঠে যাওয়া, টিনের চালার উপর দিয়ে সমস্ত মার্কেটগুলো পানির নিচে চলে যাওয়া, লক্ষ 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 মানুষ পানিবন্দী, এবং কি পরিমাণ যে মৃত্যুবরণ করছে, কত মানুষ যে প্রাণ হারাইছে এটার কোনো হিসাব নাই। কারণ সেনাবাহিনীর যেই উদ্ধার কর্মী যারা আছে, শুধু সেনাবাহিনী নয়, কোস্টগার্ড, অন্যান্য স্বেচ্ছাসেবী দল, বিভিন্ন ইসলামিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা খুব পরিশ্রম করে উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর উদ্ধার টিম বলেছে যে এমনও জায়গা আছে যেখানে আমরাও পৌঁছাতে পারতেছি না, আমাদের পক্ষেও সম্ভব না পৌঁছানো, সেখানের মানুষ উদ্ধার করাও সম্ভব না। আপনারা দেখতেছেন যেরকমভাবে গরু, মহিষ, ছাগলগুলা ভেসে যাচ্ছে, এরকমভাবে মানুষ মৃত অবস্থায় ভেসে যাচ্ছে। তো এই যে একটা ভয়াবহতম বন্যা শুরু হয়েছে, যদিও এটা প্রাকৃতিক, কতটুকু আল্লাহ ভালো জানেন, এখানে মানুষ নামের কিছু হিংস্রতা, মানুষ নামের কিছু পশুর হাত থাকতে পারে। কারণ ভারতের এমন কিছু কিছু বাঁধ আছে, ফারাক্কার বাঁধ, তিস্তা যে বাঁধ আছে, এগুলা সচরাচর খুলে দেওয়া হয় না, খুলে না। এবং একটা বাঁধ আছে ডুমবুস ব্যান্ড যে বাঁধ, যেটা সেটা 30 বছরের ভিতরে খুলে নেই, ইদানিং খুলে দিছে, এবং 40টা দরজা, 40টা গেট খুলে দেওয়া হয়েছে। যার কারণে আপনি দেখবেন মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এটা আপনারা কি আগে থেকে বুঝতে পারেন নাই, ওরা রাত্রে ঘুমিয়েছিল, ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে দেওয়া হয়েছে। রাত 2টা, 2:30, 3টার সময় হঠাৎ করে ঘুমন্ত মানুষের উপরে পানি, হঠাৎ করে। বন্যা কিন্তু হঠাৎ করে হয় না, বন্যা আপনাকে আগাম একটা নিউজ আপনাকে দেওয়া হয়, সতর্কতা অবলম্বনের জন্য বলা হয় যে এই সময় বন্যা হতে পারে, সাইক্লোন, সিডর, নার্গিস, যাই কিছু বলেন হতে পারে, কিন্তু এটার কোনো পূর্বাভাস নাই। মানুষ, ঘুমন্ত মানুষের উপরে হঠাৎ করেই মানুষের ঘরে কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইদেরকে এই বিপদগ্রস্ত করেছেন, বিপদ অবস্থায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি যখন তার উম্মতদের কাছে দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালাম অসংখ্য বছর, দিনের পর দিন, বছরের পর বছর, শত শত বছর মানুষের কাছে দাওয়াত দিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবে না। এই দাওয়াত দিলেন, মানুষ দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের নিজের সন্তানগুলো পর্যন্ত দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী দাওয়াত গ্রহণ করে না।
নবীদের মধ্যে 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কয়জন? নবীর স্ত্রী কই যাবে? নির্ধারিত, লিখিত হয়ে গেছে। কি হয়ে গেছে? ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জনের স্ত্রী জাহান্নামে যাবে, কারণ তারা কাফেরদেরকে নবীদের বিরুদ্ধে চক্রান্ত করত, কাফেরদের পক্ষ নিয়ে চক্রান্ত করত। আমার সম্মানিত ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াতগুলো মানুষ গ্রহণ করে না, দাওয়াতগুলো মানুষ কবুল করে না, মানুষগুলো শুধু নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, হ্যাঁ আমার নবী আপনি নৌকা বানান। কি বানান? নৌকা। কি বানানোর অর্ডার করলেন? কথা বলেন। কি বানানোর অর্ডার করলেন? কে অর্ডার করছেন? আল্লাহ। কাকে? নূহ আলাইহিস সালামকে বললেন যে নবী আপনি নৌকা বানান, গাছ কাটেন। পৃথিবীর প্রথম নৌকা নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর জন্য করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি নৌকা বানান, নৌকা বানানোর পরে আপনার প্রতি যারা, আমার প্রতি যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে নিয়ে আপনি নৌকায় আরোহণ করেন। কোথায়? আমি তাদের উপরে গজব দেব। যারা বেঈমান আছে, কাফের আছে, তাদের উপরে আমি গজব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যখন হুকুম করলেন আপনি নৌকা বানান, নৌকা বানানোর পরে আপনার পক্ষে যারা আছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে নৌকায় আরোহণ করবেন। নূহ আলাইহিস সালামের ছেলে বলল না, আমি নৌকায় আরোহণ করব না, ঈমান আনে নাই। বলেছে আমি গাছের আগায় উঠে যাব, গাছের আগায় তো আর পানি যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার আরোহী যাত্রীদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকায় উঠলেন। এমন প্রবল বেগে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বর্ষণ শুরু করলেন, বৃষ্টি বর্ষণ শুরু করলেন। বন্যা হয়ে গেল, প্লাবিত হয়ে গেল সমস্ত অঞ্চল, মানুষগুলো হাহাকার শুরু হয়ে গেল। গাছের মগডালে পর্যন্ত যারা উঠে গেছিল আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মগডালের আগা পর্যন্ত পানি উঠায়া দিলেন। এই যে নূহ আলাইহিস সালাম নৌকা দিয়ে পাড়ি দিলেন, নৌকা পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলি'i ওয়াগিদাল মাউ ওয়া কুদিয়াল আম ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ বললেন এই যে বন্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে নূহ আলাইহিস সালাম তার নৌকা চালাতে শুরু করলেন। নৌকা চালাতে জাজিরা নামক স্থান, জুদি নামক একটা পাহাড় আছে, জুদি নামক পাহাড়, সমস্ত পাহাড় পানির নিচে, শুধু একটা পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষত রাখলেন, সেই পাহাড়ের নাম হচ্ছে জুদি। বলেন পাহাড়ের নাম কি? জুদি। নূহ আলাইহিস সালামের, মনে রাখবেন এগুলা, নূহ আলাইহিস সালামের নৌকা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, ইমানদারদেরকে, শুধুমাত্র যারা ঈমান এনেছিল তাদেরকে ছাড়া বাকি সবাই কিন্তু বন্যায় তলিয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। কিন্তু যারা ঈমান এনেছিল তারা নৌকায় উঠে, নৌকা দিয়ে চলতে গিয়ে যেখানে থেমেছিল নৌকাটা, সেই পাহাড়ের নাম ছিল জুদি নামক পাহাড়। কি পাহাড়? আল্লাহ পাক রব্বুল আলামিন জুদি পাহাড়ে নিলেন। এবং এই যে এখন পানির জন্য তার কিছু করা যাচ্ছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনকে নির্দেশ দিলেন ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলি'i। ওগো আকাশ, ওগো জমিন, হে জমিন তুমি তোমার পানি শোষণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে জমিন তুমি তোমার পানি কি করে নাও? শোষণ করে নাও। তুমি তোমার পানি গিলে ফেলো। আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে পানিগুলো জমিন কি করলো? গিলে ফেললো, শুকিয়ে ঠনঠনা হয়ে গেল একবারে। আল্লাহর হুকুম। আল্লাহ যদি কোনো হুকুম করেন বিলম্ব হয়? আল্লাহ শুধু বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব।
আল্লাহ যখন বললেন যে পানি তুমি জমিনের গর্তে ঢুকে যাও, জমিন তুমি হা করো, তোমার ভিতরে তুমি গিলে নাও, পানি গিলে নাও। ওয়া সামাউ আকলি'i ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমর, এবং আকাশকে বললেন আকাশ তুমি তোমার বর্ষণ থামিয়ে দাও, বৃষ্টি থামিয়ে দাও। সুবহানাল্লাহ, বৃষ্টিও থেমে গেল, জমিনের পানিও গিলে ফেলল। যে আল্লাহ নূহ আলাইহিস সালামের ঈমানদার কওমদেরকে এই পানির কবল থেকে, বন্যার কবল থেকে মুক্ত করেছিলেন, সে আল্লাহ কি এখনো আছে না? সে আল্লাহর শক্তি মনে হয় কিছু পুরাতন হয়েছে। কথা বলে আল্লাহর শক্তিতে কোনো কমতি হয়েছে, ঠিক না? যেহেতু অনেক বৎসরের ব্যাপার, আল্লাহর শক্তি অনেকটা কমে গেছে, এরকম নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, এবং তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নিস্তেজ হয় না, আল্লাহর শক্তির কম হয় না, কারণ আল্লাহ হচ্ছেন হাই, তিনি চিরঞ্জীব, কাইয়ুম, তিনি চিরস্থায়ী। এই পৃথিবীতে আর কোনো জিনিসই চিরস্থায়ী না, এই পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী না, শুধুমাত্র আপনার আমার রব কি চিরস্থায়ী। এখন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমাদের ভাইয়েরা এই বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের আহাজারি, তাদের নোনাজারি শুনলে পড়ে, তাদের কান্না শুনলে পড়ে হৃদয় বিগলিত হয়ে যায়, হৃদয়গুলো অস্থির হয়ে পড়ে যে তাদের জন্য তো কিছু করতে পারতেছি না আমরা। যে পরিমাণ সাহায্যের প্রয়োজন সেই পরিমাণ সাহায্য পাচ্ছে না, আর সাহায্যের সরঞ্জামাদি থাকলেও পর্যাপ্ত পরিমাণে বা ভিকটিমরা যেখানে আছে সেখানে গিয়ে পৌঁছানো যাচ্ছে না। এমন ভয়াবহতম অবস্থা, এমন ভয়াবহ অবস্থা, উদ্ধার কর্মীরাও হিমশিম খেয়ে যাচ্ছে। এরপরেও অনেক সুযোগ সন্ধানী মানুষ আছে না নাই? সুযোগে সদ্ব্যবহার করে, সদ্ব্যবহার না, সুযোগে খারাপ ব্যবহার করে, আছে না? বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন বুট, স্পিড বোট উদ্ধারের জন্য নিয়ে যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লার দিকে। আবার ওই সব অঞ্চলে বা অনেক জায়গায় যেখানে বড় বড় বুট আছে, স্পিড বুট আছে, তাদের কাছে চাইলে ওরা দিচ্ছে না, ওরা ভাড়া চাচ্ছে একদিনের জন্য 30-40 হাজার টাকা, এবং বড় কোনো বুটের জন্য 5 লক্ষ 6 লক্ষ টাকা চাচ্ছে। চিন্তা করেন, মানুষ, সমস্ত মানুষ বিপদগ্রস্ত, কিন্তু ওরা এখন ব্যবসার ধান্দায় আছে। এগুলা হচ্ছে জালেম। এগুলা কি? এগুলা জালেম, এগুলা জালেম। আর বাংলাদেশের এই বিপদকালীন সময়, এই যে বাংলাদেশের এই যে একটা পরিস্থিতি ভয়াবহতম, যদিও আমরা স্বাধীনতা অর্জন করেছি, দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতার পিছনেও শকুনের নজর এখনো ভারতে বসে বসে চক্রান্ত কষে যাচ্ছে, ঠিক কিনা? চক্রান্ত এখনো করে যাচ্ছে। ভারতের পানি ছাড়ার পিছনে আমি মনে করি এই খুনি বেটির অবশ্যই কুচক্রান্ত, কুপরামর্শ অবশ্যই আছে। 30 বছরের ভিতরে বাঁধ খুলে নেয়, হঠাৎ করে সব বাঁধ একসাথে খুলে দেয়, অথচ আমাদের দেশের কিছু মানুষ এই রাষ্ট্রটাকেই বলে আমাদের বন্ধু প্রতিম দেশ। আমি বলি, পৃথিবীতে যদি মুসলমানদের জন্য, বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য পৃথিবীর জমিনে যদি কোনো শত্রু রাষ্ট্র থেকে থাকে, সেটা একমাত্র ভারত এবং ভারত। ভারতের চাইতে বড় শত্রু আর আমাদের জন্য আর কিছু নেই। ভারত তাদের সর্বশেষ ট্রাম্প কার্ড এই পানি, এটা শেষ হইলে তো আর কিছু দিতে পারবে না, এটা শেষ হইলে তো বাংলাদেশের সাথে আর কোনো কিছু করতে পারবে না। হয়তোবা পানি শুকিয়ে যাবে, পানি কমে যাবে, কিন্তু মানুষের ক্ষতস্থানগুলো, এই যে শত শত মানুষ সন্তান হারাবে, পিতা হারাবে। একজন প্রবাসী ভাই বিদেশ থেকে কান্না করছে আর বলছে, ভাই যে কোনোভাবে আমার স্ত্রীটাকে রক্ষা করেন, যত টাকা লাগে আমি দেব। একটা বোন গর্ভবতী 9 মাসের অন্তঃসত্ত্বা, সেও চিৎকার করে বলতেছিল, ভাই আমাকে একটু বাঁচান, আমার গর্ভে 9 মাসের সন্তান। এই বোনটাও বেঁচে নেই।
এরকমভাবে শত শত মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনো উপকারে আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, ওগো আল্লাহ, আপনি যেরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালামের উপর থেকে পানিগুলো আপনি অর্ডার করেছিলেন জমিনকে গিলে ফেলার জন্য, আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি আপনি আমাদের বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের পানিগুলো আপনি জমিনের মাধ্যমে শোষণ করে নেন, পড়ি আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, এই কত কষ্টের মধ্যে যে মানুষ আছে, কত কষ্টের মধ্যে যে মানুষ আছে, এটা বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। কিন্তু এই যে ওরা বিপদগ্রস্ত আছে, এই বিপদগ্রস্ত অবস্থা থেকে আমাদের কিছু করণীয় আছে না নাই? আমাদের করণীয় আছে তো। আমরা এখান থেকে সশরীরে যাইতে পারতেছি না, আমাদের অনেক ভাইয়েরা যাচ্ছে, আমাদের অনেক ভাইয়েরা গেছে। সারা বাংলাদেশ থেকেই বললাম না, বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম, সেনাবাহিনীরা উদ্ধার কাজ চালাচ্ছে, কোস্টগার্ড উদ্ধার কাজ চালাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী সেখানে তৎপর আছে, ইসলামী আন্দোলন সেখানে তৎপর আছে, বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে উদ্ধার কাজ করছে, উদ্ধার কাজ করে যাচ্ছে। কিন্তু এই উদ্ধার কাজের পরেও এই যে মানুষগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে আমরাও তো কিছু সাহায্য সহযোগিতা করতে পারি নাকি বলে? আমাদেরও কিছু করা উচিত, আমাদের কিছু করা কর্তব্য, কারণ এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের মানবতার দায়িত্ব। মানুষগুলো যখন বিপদগ্রস্ত হয়, মানুষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন অপর ভাইয়ের অবশ্যই তার বিপদে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রুন নাস মা ইয়ানফাউন নাস লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যদি তোমরা জমিনবাসীদের প্রতি তোমরা যদি রহম না করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন না? রহম করবেন না। আমি যদি আপনার আমার ভাই বিপদে পড়ে তাকে সহযোগিতা না করতে পারি, তাহলে আমাদের যে রব উপরে আছেন সে রব আমাদের প্রতি সাহায্য সহযোগিতা কি করবেন না? সাহায্য সহযোগিতা করবেন না। আপনারা যারা মুরব্বী আছেন তারা অনেকেই হয়তোবা দেখেন না, আর যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অনলাইনে যারা যুক্ত থাকে, তারা দেখতেছে যে কি অবস্থা, মানে কি ভয়াবহতম অবস্থা যে চলতেছে, মানে কি ভয়াবহতম অবস্থা, ওই বিভাগগুলোর জন্য কি ভয়াবহতম অবস্থা যে চলতেছে, এটা আমরা বুঝবো না। এখান থেকে আমরা বুঝবো না, কারণ আমাদের আশপাশে এখনো এই পরিস্থিতি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ততক্ষণ সাহায্য করতে থাকেন, ওয়াল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফি আউনিল আবদি, বান্দার প্রতি ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা আল্লাহ করতে থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতার প্রতি হাত প্রসারিত করে দেয়। বুঝতে পেরেছেন? একজন ভাই বিপদগ্রস্ত হয়েছে, আপনি তাকে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই টেন্ডেন্সি, এই দর্শন থাকবে, ততক্ষণ আল্লাহ আপনার প্রতি সাহায্য সহযোগিতা করবে। আপনার ভিতর থেকে যখন এই দর্শন হারিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর থেকে রহমতের হাত উঠিয়ে নেবেন, রহমতের হাত উঠিয়ে নেবেন। আপনার আমার অর্থ সম্পদ এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যে তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমাদের যে অর্থ সম্পদগুলো আছে, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো। আজকে আপনার 10 টাকার সামর্থ্য আছে, আপনি যদি 10 টাকা দিয়ে একজন অসহায় মানুষের সাহায্য সহযোগিতা অগ্রণী ভূমিকা রাখতে পারেন, আপনার এই 10 টাকা হতে পারে আপনার নাজাতের জন্য ওসিলা। আপনার 1000 টাকা, আপনার 500 টাকা, আপনার 2000 টাকা, সামর্থ্য অনুযায়ী যার যে অবস্থান, সেই অবস্থান থেকে যখন আপনি মানবতার কল্যাণের জন্য, অপর ভাই অসহায় অবস্থায় আছে, অপর ভাই বিপদগ্রস্ত আছে, এই বিপদগ্রস্ত ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনি যতটুকু করবেন, আপনি বিপদগ্রস্ত হলে আল্লাহ অন্য কাউকে দিয়ে আপনাকে সেই সাহায্যটুকু করাবেন।
কারণ আমরা প্রত্যেকেই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমরা প্রত্যেকেই একে অপরের ভালো কাজে সহযোগিতা করব, কিন্তু খারাপ কাজে আমরা একে অপরের অনুসরণ করব না। সাহায্য সহযোগিতা যা করার আমরা কি করব? একে অপরের ভালো কাজের জন্য করব, অন্যথায় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অথবা ক্ষুধার্ত দিন যখন শুরু হয় মানুষের ক্ষুধা। এখন দেখেন যারা বিপদগ্রস্ত আছে তারা হয়তোবা বেঁচে থাকলে জীবনে হয়তোবা কারো কাছে হাত পাতা লাগতো না, এরকম মানুষ ছিল না? বেঁচে থাকা অবস্থায় কারো কাছে হাত পাতা লাগতো না, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে 1 কেজি চালের জন্য, 1 কেজি আটার জন্য হাত পেতে আছে, হাত পেতে থাকবে। সাময়িক এই সাময়িক কষ্ট, দুঃখ, দুর্দশা যখন এগুলো আসতে পারে মানুষের উপরে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে, বিভিন্ন বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগে অভাবী, ধনী, ফকির, আমির সকল শ্রেণীর মানুষেরাই ভুক্তভোগী হয়। এই যে এখন পানি আসছে, এখন কি দেখে দেখে বেছে বেছে আসছে যে যারা শুধু বড় লোক তাদের ঘরের উপরে পানি যাব, তাদের উপরে পানি যাব, যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে পানি স্পর্শ করবে না, এরকম হয়েছে কিছু? যে এখন শুধু হিন্দুদের উপরে পানি যাবে, আমরা মুসলমান রাষ্ট্র, মুসলমানদের উপরে পানি আসবে না, এরকম না। এখন সকল মানুষ বিপদগ্রস্ত, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলার দিকে লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আপনার আমার অবস্থান থেকে, দোয়া করতে হবে তাদের জন্য। আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাদের জনপদগুলোর উপরে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দেখেন ইবাদত বন্দিগি করি, কিন্তু ইবাদত বন্দিগির জন্য যেভাবে আল্লাহকে সময় দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিতে পারি না। যদি দিতে পারতাম তাহলে আকাশ এবং জমিনের যে বারাকাতের দরজাগুলো আছে সেগুলো আল্লাহ খুলে দিতেন, এবং যেই আমাদের জন্য অকল্যাণকর যেগুলো, আমাদের জন্য কষ্টের যেগুলো, সেগুলো আল্লাহ বন্ধ করে দিতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা বারাকাতের চাইতে কষ্টই বেশি পাচ্ছি। এটার মধ্যে কারণ কি? একটা কারণ তো অবশ্যই আছে। আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি হিসাব করি যে আজকে কি আমি কারো হক নষ্ট করেছি, যদি এই প্রশ্ন নিজের কাছে নিজে করি, প্রত্যেকের অন্তর থেকে জবান আসবে, বেটা তোর আবার বিবেক আসেনি, তুই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের কত ক্ষতি করেছিস, কত মানুষের কত হক নষ্ট করেছিস, ঠিক না? আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের সাথে কোনো সময় মাশওয়ারা করি না, আমরা নিজেদের সাথে ইস্তেখারা করি না, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য একবারও চিন্তা করি না। ইবাদত বন্দিগি করি, নামাজ আদায় করতে আসছি, নামাজের হককে আমি যথাযথভাবে আদায় করেছি কিনা, আমি পরিবারের কর্তা প্রধান, আমার পরিবারের যথাযথ হক আমি আদায় করতে পেরেছি কিনা, আমার অসহায় ভাই তার যথাযথ হক আমি আদায় করতে পেরেছি কিনা, এই প্রশ্নগুলো নিজের সাথে নিজে করলে জবাব যেটা আসবে, আমার মনে হয় প্রত্যেকের কাছ থেকে জবাব আসবে যে না, আমরা হক আদায় করতে পারি নাই। মা বাবার হক আদায় করতে পেরেছি, জবাব আসবে না করতে পারিনি, যথাযথভাবে করতে পারিনি। হ্যাঁ, কম বেশি করে আমরা প্রত্যেকে চেষ্টা করি, কিন্তু এরপরে আমাদের ত্রুটি থাকে। আর এই ত্রুটি বিচ্যুতিগুলোকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দানের রাস্তা, সহযোগিতার রাস্তা খুলে দিয়েছেন যে বান্দাদেরকে সহযোগিতা করো, অসহায়কে সাহায্য সহযোগিতা করো, দুঃখ অভাবী দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করো, তাদের কল্যাণের জন্য কাজ করো। যার কারণে আমাদের উচিত হবে আল্লাহর কাছে শুধু এই দোয়া করা যে ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বাদাল কওমিজ জালিমিন। আল্লাহ যেরকম ভাবে নূহ আলাইহিস সালামের কওমের সময় জমিনকে বলেছিল, জমিন তুমি তোমার পানি গিলে নাও, শোষণ করে নাও, আকাশকে যেমন বলেছিল, আকাশ তুমি তোমার বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। আল্লাহর এই হুকুমগুলা আল্লাহ যেন আমাদের এই ভাইদের প্রতি বিপদগ্রস্ত প্রত্যেকটা এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অতি দ্রুত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর বাসস্থান, একটা সুন্দর সুযোগ সুবিধা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। পড়ি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি একটা কথা প্রায় সময় বলি
যে আমরা শুধু ইবাদত বন্দিগি নামাজ রোজা হজ যাকাত করে আমরা শুধু জান্নাতে যেতে পারবো না? পারবো? শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে শুধু কল্যাণ? এগুলো হচ্ছে ইবাদতের মূল। কিন্তু সমস্ত কিছু এই যেটা এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। দোষের লাঠি একের, কেমনে বলে, একের বোঝা দোষের লাঠি। একজনের কাছে যেটা অনেক কষ্টসাধ্য, 10 জনের কাছে সেটা পাটকড়ির মতো। একের কাছে এটা অনেক ভারী বোঝা, কিন্তু 10 জনে যদি হাতে নেয় পাটকড়ি যেরকম এরকম মনে হবে, এরকম মনে হবে। যার কারণে আমাদের প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করা দরকার, করা উচিত, অবশ্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দিন। সম্মানিত ভাইয়েরা, এখন যে চক্রান্তটা কি? চক্রান্ত করে কেন? আমরা সম্প্রতি যাদেরকে এবং যাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে, বাংলাদেশের মানুষ যাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, সে দাদার বাড়িতে বসে বসে, মামার বাড়ি দিল্লিতে বসে বসে চক্রান্ত করতেছে না, এটা অন্ততপক্ষে আমি বিশ্বাস করি না। অন্ততপক্ষে আমি বিশ্বাস করি না যে চক্রান্ত করে না। কারণ এই ব্যক্তির এই দেশে কিছুই নাই, অথচ 15-16টা বছর যাদের বয়স 20 বছর 15 বছর, তাদেরকে শুধু তারা এই জিনিসটাই শিখাইছে, তারা ছাড়া বাংলাদেশে আর কোনো দল নেই, তারা ছাড়া বাংলাদেশে আর কোনো মানুষ নাই, তারা ছাড়া বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধার পক্ষে নাই, তারা ছাড়া বাংলাদেশের জন্য কল্যাণকামী আর কেউ নাই। এই জিনিসগুলাই 15-16 বছরের বাচ্চাদের ভিতরে ঢুকাইয়া দিছে। তার বাবার ইতিহাস ছাড়া বই পুস্তকের মধ্যে আর কোনো ইতিহাস নাই, এইগুলো মানুষের মগজের ভিতরে ঢুকাইয়া দিছে। এই ব্যক্তি মামা বাড়িতে বসে বসে, দিল্লিতে বসে বসে অবশ্যই বড় রকমের চক্রান্ত করছে এবং করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন, সকল প্রকার শকুনের নজর থেকে আমার এই দেশকে হেফাজত করুন, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, যার কারণে যেহেতু সারা বাংলাদেশের মানুষেরাই বিভিন্নভাবেই এই বন্যা কবলিত অঞ্চলগুলোতে, বন্যা প্লাবিত অঞ্চলগুলোর মানুষের জন্য সাহায্য সহযোগিতা করছে, যার কারণে আমরাও সাহায্য সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। করবো কিনা? করব। কিন্তু আমাদের মসজিদের মুসল্লি কোথায়? আমাদের মসজিদের মুসল্লি কোথায়? এই কয়টা মুসল্লি ঘাগড়াতে? আগে পরে তো আরো বেশি হতো, কিন্তু আজকের এই অবস্থা কেন? যাক, সবার তকদির ভালো কাজে অংশগ্রহণ করার জন্য থাকে না, মানেন এটা? সবাই কিন্তু ভালো কাজ করতে পারে না, প্রত্যেক কাজে সবাই অংশগ্রহণ করতেও পারে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা আছি, আমরাই আমাদের এই মসজিদ থেকে একটা ফান্ড আমরা কালেকশন করতে পারি না? কথা বলেন, পারি কিনা? যার যতটুকু সামর্থ্য আছে। আমার যদি 10 টাকার সামর্থ্য থাকে, সেখানে আমি 5 টাকা দেবো না, 10 টাকাই দেবো। কারো যদি 100 টাকার সামর্থ্য থাকে, আমি এখানে 80 টাকা 50 টাকা দেবো না, 100 টাকাই দেবো। কারো যদি 5000 সামর্থ্য থাকে, আমি 5000 টাকাই দেবো। 10,000-এর সামর্থ্য আছে আমার, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি 10,000-ই দেবো। এটাই মানবতার কল্যাণ, এটাই মানব কল্যাণ, এটাই মানবতার সেবা। কারণ মানুষগুলো যেই মানবেতরভাবে জীবনযাপন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অতি দ্রুত যদি এই বিপদ কাটিয়ে না তুলেন, মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ পানির স্রোতের সাথে মানুষ কোনো জিনিস দিয়ে কুলাতে পারবে না, পারে না। কারণ সেটা বছরের পর বছর, বছরের পর বছর বন্ধ থাকার পরে আর পানির স্রোত আটকানো যায় কোনো জিনিস দিয়া? পানির স্রোত যত এটাকে আটকাইতে যাইবেন, তার গতি তত বেশি বাড়বে। পানির স্রোত যত বেশি আটকাইতে যাইবেন, তত বেশি এটার গতি কি করে? ফুলে ফেপে আবার বেড়ে ওঠে। হ্যাঁ, আমাদেরকে ভারত চোখ রাঙ্গানি দেয় শুধুমাত্র এই ফারাক্কার বাঁধ, তিস্তা চুক্তি, এই বিভিন্ন বাঁধ, এইগুলা দিয়ে আমাদেরকে চোখ রাঙ্গানি দেয়। আমরাও তো পারি। আমার জমিনে, আমার সম্পত্তির উপরে আমি যদি বাঁধ নির্মাণ করি, আমাকে বাধা দেওয়ার তো কেউ নাই, আছে? আপনার জমিনে আপনি মধ্যে দিয়ে তার কাটার বেড়া দিবেন নাকি বালি সিমেন্ট দিয়ে ঢালাই করবেন, সেটা আপনার ইখতিয়ার। এখন তাদের বাঁধের পাশে আমাদেরও একটা বাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবি এবং অপরিহার্য হয়ে পড়েছে। কারণ তারা কিছুদিন পর পর আমাদেরকে পানি দিয়ে কষ্ট দেয়। যখন আমাদের পানির প্রয়োজন পড়ে, তখন তারা আমাদেরকে পানি দেয় না। আবার আমার দেশের
সাবেক স্বৈরাচারেরা কি সুন্দর করে মিডিয়ার সামনে উঠে বলে, আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন দেওয়াই দিয়েছে, বাংলাদেশকে খোলাসা করে দিয়েছে, বাংলাদেশকে কানা করে দিয়েছে, এমন দেওয়াই দিল্লিকে দিয়েছে। কিন্তু দিল্লির কাছে আপনি কিছু আনতে চান, দিবে না। কি দেয় ভারত থেকে? আমার দেশে কিছু আছে? আছে, আছে পরিবার ধ্বংস করার মতো কয়েকটা জিনিস। স্টার বাংলা, জি বাংলা, জি সিনেমা, এরকম কয়েকটা চ্যানেল আছে ভারতের দাদার বাড়ি থেকে, যেগুলো দিয়ে আপনার আমার পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। পরিবারে কেমন করে শাশুড়িতে বউ শাশুড়িতে ঝগড়া হবে সেটা শেখানো হয়, কিভাবে পরকীয়া করতে হয় সেই চ্যানেলগুলোতে সেইগুলো শেখানো হয়। এগুলা ছাড়া আমাদেরকে আর কিছু দেয় না। আমাদের এইগুলো দরকার। এই বস্তা পচা জিনিসের আমার দরকার আছে? আমাদের দরকার নেই। যার কারণে আমাদের উচিত, যারা বর্তমান সরকারের দায়িত্বে আছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে যাদের সরকার গঠিত হয়েছে, তারা যদি একটা সুবুদ্ধি উদয় হয়, তাদের ভিতরেও যদি এই চিন্তাটা জাগ্রত হয়, হয়তোবা হবে। কারণ সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, বাংলাদেশের সকল মানুষই এই বিষয়ে কথা বলতেছে যে এখন আমাদেরও বাদ দেওয়া দরকার এবং সময়ের দাবি। আমার জায়গা আমি বাদ দেব, কার বাবার কি? যার কারণে এটাও যেন করা হয়। আর আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের ভাইদের জন্য সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এখন সর্বোচ্চ চেষ্টা করে আমাদের মসজিদে হয়তোবা যারা আছে দু একজনের কাছে আপনারা টাকাগুলো দিয়ে জমা করেন, পরে যাদের কাছে 100% স্বচ্ছতার সহিত এই টাকাগুলা সরাসরি ভিকটিমরাই পাবে, তাদের হাত দ্বারাই আমরা কি করব, সেখানে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের অবস্থান থেকে, আমরা এখানে যারা আছি, যারা বাচ্চা আছো, স্কুলের টিফিন খরচ বাছায়া তুমি যদি 10 টাকা পারো, এই 10 টাকা দিয়েই তুমি অংশগ্রহণ করবা। 2 দিন টিফিন খাবা না স্কুলে যায় 2 দিনের খরচ বন্ধ করে দাও। 2 দিনের খরচ বন্ধ করে তুমি এই বন্যার্ত মানুষের জন্য, এই মানবেতরভাবে জীবনযাপনকারী মানুষদের জন্য তুমিও অংশগ্রহণ করো। আমরা যারা চাকরি করি, অফিস আদালত করি, আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে আমাদের ভাইদের জন্য সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।